সিলেট, খুলনা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। এসব ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। দেশব্যাপী গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভের সময় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, গাজীপুর ও বগুড়া সহ দেশের কয়েকটি শহরে বাটা শোরুম ও কয়েকটি রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাত পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গাজীপুরে বাটা, কয়েকটি রেস্তোরাঁ ও কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। খুলনায় কেএফসি ও বাটা শোরুম ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রামে রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এই সহিংসতার জন্য দায়ী সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।